প্রথমে ইনভেস্টিগেশন ধরা পড়লো, সে জানে না, বাট ইনভেস্টিগেশন সময় ধরা পড়লো যে ডায়াবেটিস তার। এটা কিন্তু তার আগের থেকে আছে। 20 থেকে যখন ডায়াবেটিস মানে হয়, বা ধরেন 28, যে তখন যে ডায়াবেটিস আমরা তখন বলি জেস্টেশনাল ডায়াবেটিস, অর্থাৎ প্রেগনেন্সি ইনডিউসড, প্রেগনেন্সির কারণে তার ডায়াবেটিসটা ডেভেলপ করছে। আর হচ্ছে আগে যদি থাকে সেটাকে আমরা বলতেছি নন ডায়াবেটিস, বা তার আগের থেকে ডায়াবেটিস আছে। তা একটা মেয়ের যদি ডায়াবেটিস আগের থেকে থাকে এবং সে যদি জানে এবং সে যদি কনসিভ করতে চায়, তখন আমরা তাকে সবসময় বলি তাকে ডায়াবেটিসটা কন্ট্রোল অবস্থায় বাচ্চা নিতে। যদি কন্ট্রোল অবস্থায় না নেয়, অথবা অনেকে ডায়াবেটিস কন্ট্রোল করে বিভিন্নভাবে, যেমন অ্যান্টি ডায়াবেটিস ওরাল ড্রাগ খেয়ে করে। আবার মানে যদি ওরালটা খেয়েই যদি হয়, তার মধ্যে একটা আছে যে মেটফরমিন। মেটফরমিনে সাধারণত অত মানে বাচ্চার ইফেক্ট করে না, কিন্তু আদার যে গ্যালভাসমেন্ট, অ্যামাডিল বা যেগুলো অ্যান্টি ডায়াবেটিক যে ড্রাগগুলোর আছে, ওগুলো আবার ইফেক্ট আছে বাচ্চার ওপর। বাচ্চার হলো কনজেনিটাল অ্যাবনর্মালিটি করে। এই জন্য বিফোর প্রেগনেন্সি আমরা সবসময় বলি ডায়াবেটিসটা এনকারেজ করি কন্ট্রোল করার জন্য ইনসুলিন দিয়ে কন্ট্রোল অবস্থায় ওকে বাচ্চাটা নিতে হবে। তাহলে ওই ওই অ্যাবনর্মাল বাচ্চা হওয়ার চান্সটা তখন আর থাকে না। জেস্টেশনাল ডায়াবেটিস, অর্থাৎ এই ডায়াবেটিস সাধারণত দেখা যায় যে আফটার প্রেগনেন্সি এটা ডিসঅ্যাপিয়ার করে, চলে যায়। আর কারো কারো পারসিস্ট করে। তো বেশিরভাগ ক্ষেত্রে আমরা দেখি যে ওটা আর থাকে না। তো ওটা যখন শুরু হয়, তখন আমরা তাকে ওই ইনসুলিন দিয়ে তখন কাভারেজ দেওয়া হয়। যে ফার্স্ট হয়তো ওরাল, যেটা মেটফরমিনের কথা বললাম, ওটা যদি খেয়ে কন্ট্রোল না হয়, তার সাথে তো ডায়েট কন্ট্রোলে একটা চার্ট করে দেওয়া হয় যে ডায়াবেটিস মানে প্রেগনেন্সিতে ডায়াবেটিক ডায়েটটা আমরা একটা চার্ট করে দেওয়া হয়। আর হচ্ছে ইনসুলিন দিয়ে ওই ডায়াবেটিসটাকে কন্ট্রোল রাখা হয়।